আসলে আমাদের পুলিশ রিক্রুটমেন্টটা 2022 সাল থেকে শুরু হয়েছিল। আমরা ফিজিক্যাল দিয়েছিলাম 2022 সালে, রিটেন দিয়েছি 2024 সালে, এবং 2024 সালে সবকিছু আমাদের কমপ্লিট হয়। আজকে প্রায় ভাইভা কমপ্লিট হওয়ার প্রায় আজকে 3 মাস অতিক্রম করলো, আমাদের ফাইনাল মেরিট লিস্টটা দিচ্ছে না। আমাদের সাথে শুরু করে দেখেন স্যার, এসএসসি জিডি প্রায় 3 বার কমপ্লিট হওয়ার পথে, এসএসসি জিডি। তো আমরা যারা এজ ওভার হয়েছি, আমাদের একটা টেনশন যে টিপিএসসি যেহেতু রিটেন এক্সামের পরে 15 থেকে 20 দিনের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেয়, তো আমাদেরটা এখনও দিচ্ছে না। তার জন্য আমরা আজকে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করব এবং ওনাকে বলবো যে আমাদের প্রসেসটা যেন উইদিন 7 দিনের মধ্যে আমাদের মেরিট লিস্টটা দিয়ে কমপ্লিট করা হয়। এর জন্য আমরা এসেছিলাম আজকে এখানে। আচ্ছা, কতদিন আগে তোমরা চাকরি ইন্টারভিউ? 2022-এ আমরা ফার্স্ট ফিজিক্যাল দিয়েছি, তারপর আমাদের মেডিকেল হয়েছে, তারপর 2023-এ জানুয়ারি মাসে রিটেন হয়েছে, তারপর 2023-এ নভেম্বর মাসে আমাদের ভাইভা, 2024-এ নভেম্বর মাসে ভাইভা হয়েছে। এখন আমাদের 7 দিনের মধ্যে, এখন শুধু বাকি আছে আমাদের মেরিট লিস্ট। এখন আমাদের সকলের একটা আবেদন, আমাদের 7 দিনের মধ্যে যাতে মেরিট লিস্টটা দেওয়া হয়। কার কাছে আবেদনটা? চেয়ারম্যান। এটা যেন আটকে রয়েছে, তোমরা কি মনে করতেছো? তোমরা চাকরিটা কি হইব কি হইতো না, এরকম কোনো কি মনে ভাবতেছো তোমরা? হ্যাঁ, সেটা নিয়ে আমরা দ্বিধায় আছি। पुलिस कैंडिडेट मेरिट लिस्ट बाय बना हाजागो गांधी कोनो अपडेट नया कोर्स संनायो जे मेरिट लिस्ट जाते जाते कয়েক दिन बिसिं 7 दिन बिसिं लगनो संनो कमप्लीट खायनानै उनाबन बागै संहर ताङै गांजे गोबां 20 बोसोर रङै थांगा जे सिनि डिप्रा पुलिस नि रिक्वायरमेन्ट खायजामानि जे सिनि फिजिकल नाहाजागा ते राइटिंग एग्जाम उसारते नि बायबा कमप्लीट माने परेवा जों ताबो जल्दी कोनो सिनि अपडेट नया कोन गांजे ओ जगह जों चेयरमैन साबाय मालायनि हायो हेडक्वार्टार तांगे सिनि ओ रिक्वायरमेन्ट दंमोन दादि कमप्लीट खायनायनि बागै के दिनै जों साबाय मालायनि सुनो जे सावो जगह सारजों फायने पुलिसनि कैंडिडेट नि खायनायाव सुनो सावो जे बिसिङाव थाङै सुनो बिसिङाव थाङै 4-5 दिन थाङै को खाय माने हिसावो थाङै मेंके ओ जगह से जों थिमुनि गले थांनांला आंगो इनके सारजों सुनो पारमिशन देगा जे जों 4 दिन बिसिङाव हाबै चेयरमैन साबाय मालायनि बागै बे जों ताबो खुंनै बोसांगो मणिपुराव थांनाय जों साबाय कक थानाय जों साबाय अमन कक थानाय मेरिट लिस्ट दादि सुनो रोंनानै बे कमप्लीट दादिनो खायजागना আসলে আমাদের পুলিশ রিক্রুটমেন্টটা 2022 সাল থেকে শুরু হয়েছিল। আমরা ফিজিক্যাল দিয়েছিলাম 2022 সালে, রিটেন দিয়েছি 2024 সালে, এবং 2024 সালে সবকিছু আমাদের কমপ্লিট হয়। আজকে প্রায় ভাইভা কমপ্লিট হওয়ার প্রায় আজকে 3 মাস অতিক্রম করলো, আমাদের ফাইনাল মেরিট লিস্টটা দিচ্ছে না। আমাদের সাথে শুরু করে দেখেন স্যার, এসএসসি জিডি প্রায় 3 বার কমপ্লিট হওয়ার পথে, এসএসসি জিডি। তো আমরা যারা এজ ওভার হয়েছি, আমাদের একটা টেনশন যে টিপিএসসি যেহেতু রিটেন এক্সামের পরে 15 থেকে 20 দিনের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেয়, তো আমাদেরটা এখনও দিচ্ছে না। তার জন্য আমরা আজকে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করব এবং ওনাকে বলবো যে আমাদের প্রসেসটা যেন উইদিন 7 দিনের মধ্যে আমাদের মেরিট লিস্টটা দিয়ে কমপ্লিট করা হয়। এর জন্য আমরা এসেছিলাম আজকে এখানে। কতদিন আগে আপনারা ইন্টারভিউ দিয়েছিল? 2024 সালে দেখা করব। চেয়ারম্যান স্যার, রিক্রুটমেন্ট কমিটির চেয়ারম্যান স্যার। কোন দপ্তরে? পুলিশ ডিপার্টমেন্ট, হোম। আজকে আর কি কইছে আমরা এখান থেকে তোমরা? আমরা তো অ্যাকচুয়ালি এসেছিলাম, আমরা সবাই একটা রেডি করে যাব। তো ওনারা বললেন যে সিকিউরিটি প্রোটোকলের মধ্য দিয়ে এগুলো হবে না, তোমরা 3 জন বা 4 জন এখান থেকে যাও, স্যারের সাথে দেখা হবে। তো আমরা ওনাদের সাথে এগ্রি করি, যেহেতু আমরা পুলিশ ডিপার্টমেন্টে যাব, ওনার সাথে এগ্রি করা আমাদের কর্তব্য। তো এর জন্য চাকরির দরজা খুলে দিয়েছিল উনি, এটা ঠিক আছে, কিন্তু আমাদের মূল বক্তব্য যেটা আমরা সরকারের পক্ষেই আছি, এবং যে রিক্রুটমেন্ট হচ্ছে যেটা আমাদের এটা খুব স্লো হচ্ছে। তার জন্য আমরা এখানে এসেছি যে যেহেতু স্লো হচ্ছে, আমাদের টেনশন হচ্ছে, আমরা এজ ওভার হয়ে গেছি অলরেডি, আমরা আর কোনো ডিপার্টমেন্টে জব করতে পারবো না, ইন্টারভিউ দিতে পারবো না হোম ডিপার্টমেন্টের অধীনে যে দপ্তর রয়েছে। তো তার জন্য আমরা এখানে এসেছি। কতজন?
প্রসেস শুরু হয় প্রায় 6 বছর অন্তর অন্তর প্রসেসিংটা চালু হয়। তাহলে 2016-তে যখন প্রসেসিং চালু হয়েছিল বা অ্যাডভার্টাইজমেন্ট বাড়ি হয়েছিল তখন ফায়ার সার্ভিসের নিয়োগ করা হয়েছিল, আবার 2022-এ হয়েছে। তাহলে ওই বিগত যে মিডলে যে 6 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কারো একটা যুবকের সময় বা বয়স পার হয়ে গেছে যে সে আর দিতে পারবে না, এলিজিবল হয়ে গেছে। তো এরকম তোরা আমাদেরও সেম ঘটনা আজকে করোনার বদলতে আমরা সবাই পেয়েছি, হয়তো বা একটু চান্স পেয়েছি। ওই চান্সে আমরা আশাবাদী স্যারের কাছে যে আমাদের অনারেবল সিএম যদি আমাদের দিকে একটু তাকায়, যে এই 329টা পোস্ট যদি একটু কষ্ট করে মানে পূরণ করে দেয়, তাহলে আমাদেরও বেকারত্ব দূর হবে। পাশাপাশি যে দপ্তরের যে কর্মী স্বল্পতা রয়েছে, কর্মীরা যারা ছুটি নিতে পারছে না, আমরা হয়তো বা কারোর সঙ্গে কথা বলেছি, কোনো ফায়ার স্টেশনে গিয়ে জানতে চেয়েছি, তারা বলছে যে আমরা ঠিক মতো আমরা বাড়িতে ছুটি পাচ্ছি না, যে আমাদের শিফটিং ডিউটি করতে চলছে, হয়তো দুজনেটা একজনে করছে, কর্মী স্বল্পতা রয়েছে। তো স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে কর্মী স্বল্পতায় ভুগছে ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টও, আদার্স বাকি যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা আমরা বলতে চাই না, এখন বলতে চাই যে আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টও সেম মানে ইয়েতে ভুগছে। তো এটা একটু দেখবেন কাইন্ডলি, দেখে আমাদের এই ইয়েটা পূর্ণ করবেন। অসংখ্য ধন্যবাদ রইল আমাদের। আমরা গভীর উদ্বেগের সহিত লক্ষ্য করছি যে রাজ্যের বর্তমান সরকার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে একেবারে উদাসীন। রাজ্যে জোট সরকার 7 বছর হয়ে গেল রাজ্যে প্রতিষ্ঠিত হলো। প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে 50,000 চাকরি হবে, এই 7 বছরে তাহলে 3,50,000 চাকরি হওয়ার কথা, কিন্তু বিধানসভায় যেটা আসলো সে থেকে আমরা দেখতে পেলাম যে 56,000 এর মধ্যেই অবসরে গেছেন। আর এই 7 বছরে 16,091 জনের চাকরি হয়েছে। আজকে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে এসটিজিটি পাশ করা 2022-এ পাশ করা 230 জন বেকার চাকরির জন্য অন্য হয়ে ঘুরছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যিনি শিক্ষার দায়িত্বে আছেন, শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করছেন, ওনার সাথে অনেকবার দেখা করার চেষ্টা করেছেন। কিছুদিন আগেও ওনারা দেখা করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু ওনার যাওয়ার আগেই ওনার কর্তব্যরত পুলিশ ওদেরকে অ্যারেস্ট করে। ফলে আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন এই রাজ্যে যে বেকারদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা সরকার করছে না, এবং এই যে এসটিজিটি পাশ করা যে 230 জন বেকার, এদেরকে অবিলম্বে চাকরিতে নিয়োগ করা, তার পাশাপাশি প্রত্যেক বছরই এসটিজিটি এবং এসটিপিজিটি যে পরীক্ষা ব্যবস্থা, চাকরি নিয়োগের যে পরীক্ষা ব্যবস্থা, এটা পুনরায় চালু করা, এবং শিক্ষা দপ্তরের যে শিক্ষা এবং অশিক্ষণ কর্মীরা যে শূন্যপদগুলো আছে, এই শূন্যপদগুলো অবিলম্বে দাবি রাখা, এই দাবিগুলো আমরা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যিনি আছেন ওনার কাছে আবেদন রাখছি, এবং পাশাপাশি আমরা স্কুলের কাছে যে ডাইরেক্টর আছেন ওনার কাছে এই বিষয়ে আজকে স্মারকলিপি দেব।